আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখেন বা দেখছেন অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, অবশ্যই কিন্তু লাইক দিবেন। এখানে হচ্ছে আমি ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সকালে পরোটা নিয়ে আসছে, ভাজি নিয়ে আসছে। এখানে মাংস ওইটার আগের দিন রাত্রে যে রান্না করেছি সেটা ছিল। যাই হোক, পরোটা নাস্তা এখন করব, সবগুলো রেডি করে নিয়েছি প্লেটে বেড়ে। আর বাইরের আবহাওয়াটা একদম একটু মেঘলা মেঘলা আবহাওয়া। ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, পরবর্তীতে দেখলাম যে বৃষ্টি অল্প আসছে, অত বেশিও না। আর এই তো আমার মেয়ে আমার ছেলে হচ্ছে ওরা ঘুমাচ্ছিল, আর এখন উঠাবো ওদেরকে ফ্রেশ করে, তারপর হচ্ছে নাস্তা খাওয়াবো। দুজনেই ঘুমাচ্ছিল। গরুর যে মাংসের যে জাল দিতে দিতে এরকম নরম হয়ে যায়, তারপরে ঝুরা মাংস, এটা খেতে কিন্তু পরোটা দিয়ে আমার থেকে এত ভালো লেগেছে, কি আর বলবো, অনেক ভালো লেগেছে। আর এটা দিয়ে আমি খেয়েছি, ছেলে মেয়েকে হচ্ছে ডিম পোস আর হচ্ছে ইয়ে দিয়েছি। আর দুপুরে রান্না করেছি হচ্ছে খিচুড়ি রান্না করেছি, নরম খিচুড়ি বাগার দিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে। এখন হচ্ছে অলরেডি রান্না হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে এখন অফ করে দিয়েছি চুলাটা। আর ওই ঝুরা মাংস দিয়ে হচ্ছে খাবো। আর ভাবছিলাম যে ভর্তা বানাবো, পরে আর ভর্তা বানানো হয় নাই। আর এখানে এভাবেই খেতে অনেক মজা হয়েছিল খিচুড়িটা। যাই হোক, দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, অল্প স্বল্প একদমই। আমি আর আমার মেয়ে হচ্ছে বাইরে হাত দিয়েছি, এখনও আসেনি, হালকা পাতলা এসেছে, অত বেশিও না। আর হঠাৎ করে আমার ভাই বলতেছে যে বাসায় আসতে, আর আমি হচ্ছে বাপের বাড়ি হচ্ছে খুবই কম যাই, ও কেন জানি ভালো লাগে না। আর একা একা থাকতে থাকতে আমার মনে হচ্ছে যে এখন আর ভালো লাগে না। যাই হোক, বাসায়ও একা থাকি, শ্বশুর বাড়িতেও একা থাকি, বাপের বাড়িতেও একাই থাকি, অন্যরকম মানুষজন কিছুই নাই। এখানে হচ্ছে আমার ভাই এসে পড়েছে আর আমাদেরকে নেওয়ার জন্য। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে চলে যাব বাসে বসে, তারপর হচ্ছে যাব। যাই হোক, বাসে উঠে পড়েছি। এখন এক বাসে হচ্ছে মদনপুর যাব, মদনপুর থেকে আমাদের অটোতে করে একদম আমাদের বাসার সামনে। আর এই তো এখন আমরা সবাই আছি এখানে।
যাই হোক, বাসের থেকে নেমে হচ্ছে এই তো অটোতে বসে পড়েছি। এখন হচ্ছে যাব। আর আমাদের বাড়ির রাস্তাটা এত ভালো লাগে কি আর বলবো, আপনাদের মধ্যে একটু শেয়ার করবো। অটোতে বসেছি তো এই জন্য একদমই মোবাইল নড়াচড়া করে অনেক বেশি, এই জন্য আর কি ওরকম সুন্দরভাবে শেয়ার করতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে পরিবেশটা অন্যরকম ভালো লাগে। আর শহরে থাকি তো ওরকম গাছপালা দেখা যায় না, ভালোই লাগে না, মনে হয় যে মানে গ্রাম দেশটা হচ্ছে শহর থেকে পুরো আলাদাই, মানে অন্যরকম লাগে। অনেকদিন পর পর আসি তো এই জন্য অনেক ভালো লাগে। আমি কেন জানি এখন আসতেই চাই না, কারণ একা একা থাকে, বাসায় এসেও একা একা, আর ওই বাসাতে একাই থাকি, এই জন্য আর কি কোথাও যেতে ইচ্ছা করে না। তারপর হচ্ছে আমার ভাই নিয়ে আসলো আর কি, এই জন্য আসলাম। ভাবছিলাম হঠাৎ করেই আর কি আসা হয়েছে। যাই হোক, যারা আমার ব্লগ ভিডিওটির এই পর্যন্ত ছিলেন, যদি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর অবশ্যই যারা নতুন এখন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকতে পারবেন। অবশ্যই বেল আইকনটা কিন্তু ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিওটা ছাড়বো তখনই আপনার মোবাইলে পৌঁছে যাবে। অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। এই তো আমাদের বাসায় এসে পড়েছি, আর এখন অটো থেকে নেমে পড়লাম, এখন হচ্ছে যাচ্ছি। আর এই তো আমাদের পুকুরটা, গ্রামের আবহাওয়া আর অনেক ভালো লাগে, হাওয়া বাতাস থাকে, বাইরে বের হওয়া যায়, উঠান আছে। আর ঢাকা শহর হচ্ছে উঠানো নাই, বাইরে যে মানে হুটহাট করে বের হওয়া যায় না। এই তো এখন যাচ্ছি। বাবার বাড়ি আসলে কার না ভালো লাগে বলেন, আমার তো অনেক ভালো লাগে, কিন্তু কি আর বলবো, একা একা থাকি তো এই জন্য তো মানে আসতে ইচ্ছা করে না। আর আসলাম, ভালোই লাগলো। আমার হাজব্যান্ডকে বললাম আসার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড মানে সহজে আসতে চায় না, এই জন্য আর কি ওরকম জোরও করি না, আমরা চলে আসলাম। এসে আমার থেকে অনেক ভালো লাগলো, দেখি কয়েকদিন বেড়ে তারপরে যাবো আর কি। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন।
যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন অবশ্যই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।